এই নিন আপনার ৬,০০০ টাকা। আমার স্বামী আর এই অফিসে কাজ করবে না। দেখুন কি অবস্থা করে দিয়েছেন আমার স্বামী, দিন রাত কাজ করিয়ে করিয়ে কিরকম অবস্থা করে দিয়েছেন ওর। দেখুন কত রোগা হয়ে গেছে, চোখ মুখ পুরো ঢুকে গেছে, না ঠিকঠাক খাওয়ার টাইম দেন আপনারা, না ওকে রেস্ট নেওয়ার টাইম দেন। আরে ছাড়ো না, এসব বলো না। তুমি একদম চুপ করো। এক সেকেন্ড, কি চলছে এখানে? এটা অফিস না সার্কাস? বাসায় আপনি এমন করে কথা বলছেন, দেখে মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। সবকিছুই জানেন আপনি। আপনারা দুজন না মিলেমিশে আছেন। আরে আমার স্বামী কোনো মেশিন নয় যে দিন রাত এখানে কাজ করবে। আর কত টাকা দেন আপনারা? এই তো সামান্য কিছু টাকা দেন আপনারা, ৬,০০০ টাকা। আরে আমাদের বাড়ি ভাড়া আছে, কারেন্টের বিল আছে, খাওয়া দাওয়ার টাকা আছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্যও টাকা থাকে না। আরে আমাদের বাজার ঘাট করতে হয় সারা মাসে, বেশি টাকা আমরা কোথা থেকে নিয়ে আসবো? সারাদিন তো আমার স্বামী আপনাদের এখানেই কাজ করে, আর এই সারাদিন কাজ করার পর এই সামান্য টাকা নিয়ে বাড়িতে আসে। এই টাকা দিয়ে কত টাকাই আমাদের কাছে বাঁচে, আর কি খাবো আমরা? দেখুন, আপনি প্রথমে শান্ত হয়ে যান। আর রানী, এনারা কি বলছেন? স্যার, আই ডোন্ট নো দেয়ার রিজন। আমি বুঝতে পারছি না ওরা কি বলতে চাইছে, আর আমি তো কিছু বুঝতেই পারছি না, কারণ আমি তো নিজের হাতে ওদের স্যালারি দিই। ও ম্যাডাম, আপনি না বেশি ইংরেজি বলবেন না, বুঝতে পারলেন তো? আপনি ইংরেজি বললে মানেই এই নয় যে আপনি বেশি পড়াশোনা শিখেছেন। আপনি যেই আচরণ করেন আমার স্বামীর সাথে, যেইভাবে আমার স্বামীর উপর আপনি অত্যাচার করেন, খাটান, তাতে না আপনি কোনো মহান মানুষ হয়ে যাবেন না। আমি না আপনাদের মতন মানুষকে খুব ভালোভাবে জানি, বুঝতে পারলেন তো? আপনারা দুজনই মিলেমিশে আছেন। আমার স্বামীকে আপনারা পুরো গোলাম করে রেখেছেন। মানুষটা খাওয়ার সময়ও অফিসের কথাই চিন্তা করে, মানুষটা ঘুমানোর টাইম পর্যন্ত পায় না, সারাক্ষণ এটা চিন্তা করে যে আমাকে নাইট ডিউটিও করতে হবে। দিন রাত আপনারা ডিউটি করান, আর টাকা দেন কত? এই সামান্য কিছু টাকা। রানী, কি হচ্ছে এইসব? কি বলছেন এনারা? স্যার, বারবার আপনি আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করছে? এরা যা কিছু বলছে স্যার, সবকিছুই মিথ্যা কথা বলছে। স্যার, আপনি অন্য কাউকে দেখেছেন আমার ব্যাপারে এরকম কমপ্লেন করতে? স্যার, আই এম ভেরি অনেস্ট ফর মাই ওয়ার্ক। আমি সঠিক সময়ে সঠিক স্যালারি সবাইকে দিয়ে দিই স্যার। কত টাকা স্যালারি পান আপনারা? স্যার, কি দরকার আছে এনাদেরকে জিজ্ঞাসা করার? তত টাকাই পায় না স্যার যত টাকা আপনি এনাদেরকে হায়ার করেছেন। সাহেব, ৬,০০০ টাকা। এই মিথ্যা কথা বলছো কেন তুমি? ৬,০০০ টাকাই পাই আমি। স্যার, এরা দুজন মিথ্যা কথা বলছে। জানি না কেন এরা দুজন আমার সাথে এরকম করছে। স্যার, আমি বুঝতে পেরেছি এরা গরিব লোক, এরা জেনে শুনে এসব করছে। আর এরা যতই যাই করুক, আমার পজিশনে তো কোনোদিন আসতে পারবে না, তাই আপনার মন জয় করার চেষ্টা করছে, আর যাতে আমি চলে যাই আর আমার পজিশনে এ চলে আসে। স্যার, এদের কথা শোনার দরকার নেই, এরা এমনিও গরিব মানুষ, এরা সব সময় এইসব কথা বলতে থাকে। স্যার, আমরা আলাদা বসে এই বিষয়ে কথা বলে নিই, আর স্যার এদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলুন। ম্যাডাম, আপনি থামুন। আর কত মিথ্যা কথা বলবেন আপনি? আরে আমার স্বামীকে আপনি যত টাকা বেতন দেন সেটাই আমার স্বামী আমাকে বলেছে, আর আপনি আমার স্বামীকে চোরের অপবাদ দিচ্ছেন। আপনার লজ্জা করে না এত মিথ্যা কথা বলতে? আপনি সাহেবের সামনে কেন সত্যি কথা বলে দিচ্ছেন না যে আপনি আমার স্বামীকে কত টাকা বেতন দেন? সাহেব, আমি মিথ্যে কথা বলছি না, আর না আমার বউ মিথ্যে কথা বলছে। আরে মিথ্যে কথা তো বলছে তো ওই ম্যানেজার ম্যাডাম। সাহেব সাহেব, আমি সত্যি বলছি, আমি এই কোম্পানিতে নতুন নতুন কাজ করছি না, আর আমি বছরের পর বছর কাজ করে আসছি। আর ম্যানেজার ম্যাডাম মাত্র ১.৫ বছর কাজ করছে এখানে। আর আগের যে ম্যানেজার ম্যাডাম ছিলেন তিনি অনেক ভালো ছিলেন, এরকম স্যালারির জন্য কোনোদিন ডিস্টার্ব করেননি। কিন্তু আপনি যখন থেকে এনাকে এনেছেন তখন থেকেই আমাদের বেতনে সংকট দেখা দিচ্ছে। সাহেব, আমরা খুবই গরিব মানুষ, ডেলি পরিশ্রম করে তবেই আমাদের খাবার জোটে। সাহেব, আমরা ভাড়া থাকি, আমাদের একসময় ১৫,০০০ টাকা বেতন ছিল, আর এখন ৬ মাসে ১৫,০০০ টাকা বেতন পাই। আর যখন থেকে নতুন ম্যানেজার সাহেব এলেন তখন থেকেই আমাদের বেতন অর্ধেক করে দিয়েছে। আর আমাদের শুধু এটা বলেন, এখন কোম্পানির অনেক বড় লস হয়ে গেছে, এখন আমরা কি করব? আর আমরা এখন কিছুই তো করতে পারবো না, তাই না? আর এত কম সময় আমরা অন্য জায়গায় কাজ কীভাবে পাবো? এই জন্যই সব কিছু আমরা সহ্য করে এখানে আছি। আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আর আমার মাকে আমি খুব ভালোবাসি। আমাদের স্যালারি ১৫,০০০ টাকা, এটাও তো আপনি জানেন। আর আমি মাত্র ৬,০০০ টাকা বেতন পাই, আর আমাদের পেমেন্ট তো ১৫,০০০ টাকা। আর আমাদের ৮ ঘন্টা ডিউটি, কিন্তু উনি আমাদের ১৮ ঘন্টা কাজ করায়। আর এটা বলে যে অনেক কাজ আছে অফিসে, আর তোমাকে আসতে হবে, অফিসে কেউ নেই তুমি ছাড়া, আর তোমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সাহেব, সত্যি কথা বলতে আমি খাবার খাওয়ার সময় কিছু পাই না, কিন্তু ডিউটিতে আসার জন্য আমি একটুও ভুলে যাই না। আমি চাই না আপনাদের কোনো অসুবিধা হোক, আমি গরিব মানুষ মেম সাহেব। আর আপনি যদি আমাদের সাথে এরকম করেন তাহলে আমরা কোথায় যাব? হয়তো আপনাদের কাছে ১৫,০০০ টাকা হয়তো বেশি মনে হয় না আপনাদের কাছে, আর আমাদের কাছে এই ১৫,০০০ টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর রক্ত জল করে আমরা এই টাকা উপার্জন করি, আর তারপরে আমাদের বাড়িতে উনুন জ্বলে, আর
তারপরে যদি আপনি বেইমানি করেন তাহলে সাহেব আমরা কোথায় যাব আর খাবো কি? আর ওই টাকা থেকে আমাদের নিজেদের জন্য বাঁচিয়ে রাখবো কি? আর বাড়িওয়ালাকে আমাদের বাড়ি ভাড়া দিতে হয়। এটাই সত্যি সাহেব। মেম সাহেব আমাদের টাকা মেরে দিয়েছে। আচ্ছা, অনেক দিন ধরে এই কথাটা আপনাকে বলবো বলে সাহস পাইনি। আজকে আমার বউয়ের জন্য আমি সাহস পেয়েছি। আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণ হলো মেম সাহেব বড্ড লোভী। আমাদের মতো গরিব মানুষের টাকা মেরে উনি খাচ্ছেন। আর আজ নয়তো কাল এই কাজের জন্য ওর অভিশাপ নিশ্চয়ই লাগবে। দেখবেন আপনি এই কাজের জন্য কখনোই খুশি থাকবেন না। স্যার এরা এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে স্যার। জানি না কেন, আমি এরকম কিছুই করিনি স্যার। এক সেকেন্ড রানী, আমি এখনো বুঝতে পারছি না কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। কিন্তু একটা উপায় আছে, প্রত্যেকটা এমপ্লয়ারের ব্যাংক ডিটেলস আমার কাছে রয়েছে। আমি একবার চেক করে নিই যে কত টাকা ওনারা স্যালারি পায় আর কত টাকা ওনারা রিসিভ করছেন। 1 মিনিট দাঁড়াও। না না স্যার, এটা আপনি কি করছেন স্যার? এই ছোটখাটো লোকেদের সামনে আমার ডিসরেসপেক্ট হয়ে যাবে স্যার। স্যার এনাদেরকে বের করে দিন। আর তোমরা কি দেখছো? যাও এখান থেকে, বেরিয়ে যাও। দেখো রানী, এখানে তোমার কোনো ডিসরেসপেক্ট হচ্ছে না। আমি চাই না যে আমার কোনো এমপ্লয়ারের সাথে খারাপ কিছু হয়। আর অ্যাকাউন্টে যখন টাকা যায় তাহলে অবশ্যই তো জানা দরকার যে কার অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে। আর এরা যদি মিথ্যে কথা বলে তাহলে তো এদেরকে আমি পুরো 1 মাস ফ্রিতে কাজ করাবো। তারপরে এদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে অফিস থেকে বের করে দেবো। তারপরে আমি দেখবো যে অন্য কোনো অফিসে কিভাবে কাজ পায়। সাহেব আমাদের অ্যাকাউন্টে তো টাকা দেয় না ম্যাডাম। আর আমাদের প্রথমেই বলে দিয়েছে অ্যাকাউন্টে টাকা নেওয়ার ঝামেলা নিও না। অ্যাকাউন্টে টাকা নিলে টাকা আটকে যায়, ঠিকঠাকভাবে টাকা যায় না। আমাকে বলেছে তুমি নগদ টাকা নিয়ে নাও, শান্তিতে থাকবে, খুশিতে থাকবে। আর স্যালারির নামে 6,000 টাকা ধরিয়ে দেয়, টাকা মেরে নেয় আর অ্যাকাউন্টে টাকা দেয় না। রানী, আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি যে এনাদের অ্যাকাউন্টে টাকা যায় হ্যাঁ কি না? স্যার সত্যি কথা বলতে ওদেরকে আমি ক্যাশেই টাকা পেমেন্ট করি, কারণ ওদের ব্যাংক অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে স্যার। স্যার আমি একবার ট্রাই করেছিলাম, এদের অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা যাচ্ছিল না। তাই আমি ওদেরকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম যদি টাকা নিতে হয় তো ক্যাশে নিতে হবে। আচ্ছা, দুজনের অ্যাকাউন্টে কি একসাথে প্রবলেম হয়ে যায়? তাহলে তো দিদি আপনি ওয়েস্ট বেঙ্গলের সরকার থেকে টাকা অবশ্যই পান। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। না না সাহেব, আমার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে। এই ম্যাডাম তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছে। রানী, তুমি আমাকে সত্যি কথা বলবে না আমি অন্য কোনো উপায় বার করব? স্যার আমি আসলে এনাদেরকে ক্যাশেই টাকা দিতাম। কত টাকা ক্যাশ দিতে এনাদেরকে? 6,000 টাকা সিকিউরিটি গার্ডকে আর ওনার ওয়াইফকে 5,000 টাকা। সেই জন্যই আমি ভাবি যখন থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার হয়েছো তখন থেকেই আমি দেখছি যে আমার কোম্পানির অ্যাকাউন্টে কেন গড়বড় হয়ে রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো প্রত্যেক দিন 1 থেকে 2 লাখ টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, হয়তো তার জন্যই এটা প্রবলেম হচ্ছে। কিন্তু না, এখানে তো আমার ম্যানেজারই গড়বড় করছে। যে ম্যানেজার আমার সাথে সারাদিন থাকে আমি তার সম্বন্ধেই আমি কিছু জানি না। তোমার স্যালারি কি কম পড়ে যাচ্ছিল যে তুমি গরিবদের টাকা মেরে খাচ্ছিলে? শোনো রানী, তোমাকে একটা ভালো কথা বলে দিচ্ছি, তোমার সাথে আমার বাজে কথা বলার সময় নেই। আমি যতটা শুনেছি ঠিক ততটাই তুমি আমার মুখ থেকে শুনে নাও। ইনি পাবেন 1,20,000 টাকা আর ইনি পাবেন 1,30,000 টাকা, মোট হয় 2.5 লক্ষ টাকা। 2 দিনের মধ্যে যেন এনাদের অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা জমা পড়ে যায়, নয়তো আমার থেকে খারাপ কিছুই হবে না। আর তোমার মতো মহিলাকে তো বুঝিয়ে কোনো লাভ নেই। তুমি 2 দিনের মধ্যে 2.5 লাখ টাকা দেবে। বুঝতে পেরেছো তুমি আমার কথা? না না স্যার, এত টাকা আমি কোথা থেকে দেবো স্যার? আর তাছাড়া আমার স্যালারি তো এত নয়। আমি কি করতে পারি? আমি তোমার জন্য কি করব? তুমি যা করেছো না, আমাকে ভালো বলতে হয় যে আমি এখনো পর্যন্ত পুলিশকে কমপ্লেন করিনি। আর আমি যদি পুলিশের কাছে কমপ্লেন করি তাহলে তো তুমি কোনো অফিসে কোথাও তুমি জব পাবে না। আর এদের অ্যাকাউন্টে যেন 2 দিনের মধ্যে 2.5 লাখ টাকা চলে আসে। চলো যাও এখান থেকে। দাঁড়াও, আমার মনে হয় ব্যাংক প্রত্যেক অ্যামাউন্টে কিছু ট্রানজ্যাকশান দেয়, সেই ট্রানজ্যাকশানে কিছু ইন্টারেস্টও হয়। সেই ইন্টারেস্টটা সুদ সমেত তুমি ওনাদেরকে দিয়ে দেবে। তুমি এনাদেরকে 2.5 লাখ টাকা নয়, তুমি এনাদেরকে 2 দিনের মধ্যে 3 লাখ টাকা দেবে। তুমি 2 দিন পরে অফিসে এসে এনাদের অ্যাকাউন্টে 3 লাখ টাকা ট্রান্সফার করে দেবে আর আমার হাত থেকে রিজাইন লেটারটা নিয়ে যাবে। না না স্যার, এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো? আর দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ স্যারকে একটু বলুন না, এই জবটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। ইউ আর নট ইম্পর্টেন্ট ইন মাই কোম্পানি। চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে। তুমি যদি অন্য কোম্পানিতে
যদি কাজ করতে চাও তাহলে আমার সাথে আর বেশি তর্ক করো না। আর অনেক বেশি আমি রেগে আছি এখন। আর তুমি 2 দিন পরে এখানে এসে তোমার রিজাইন লেটারটা নিয়ে যেও। আর তুমি যদি এর থেকেও বেশি কথা বলো না তাহলে তোমার সিভিটা আমি খারাপ করে দেবো। সারা জীবনের জন্য না তুমি আমার নামটা মনে রাখবে তখন। বেরিয়ে যাও এখান থেকে, আউট। অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে। আপনি যদি আজকে আমাদের সাথটা না দিতেন তাহলে আমরা আমাদের টাকাটা ফেরত পেতাম না। আমরা তো আমাদের আশা হারিয়েই ফেলেছিলাম। আপনি তো অনেক ভালো মানুষ যে আপনি আমাদের টাকা ফিরিয়ে দিচ্ছেন। সাহেব, যদি সম্ভব হয় আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আমরা রেগে গিয়ে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। ক্ষমা করে দেবেন সাহেব, আমি আর কখনো এইভাবে কথা বলবো না। কোনো ব্যাপার না, আমার খারাপ লাগেনি। আপনারা আপনাদের অধিকারের জন্য লড়াই করেছেন। আর আপনারা যদি আজ এই লড়াইটা না করতেন তাহলে আমার ম্যানেজার হয়তো আপনাদের সাথে আজীবন ফ্রড করে যেত। কখনোই আপনাদের ভালো হতো না। আর যেটা আপনারা ডিজার্ভ করেন সেটা আপনারা কখনোই পেতেন না। কোনো কিছু চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পৌঁছে যাবে। আমি এতটাই বিজি ছিলাম যে 1 বছর আমি আমার অফিসকে খেয়াল দিতেই পারিনি। কিন্তু আজ থেকে আমি প্রমিস করছি আমার অফিসকে আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো। আর আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস, দেখুন 3 লাখ টাকা কোনো ছোট অ্যামাউন্ট নয়। একসাথে যখন আপনারা এত টাকা পাচ্ছেন তাহলে ওই টাকাটা আপনারা সেভিংস করে নেবেন, আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। হ্যাঁ সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চলো।